আপনি জনকল্যাণ শিবিরে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে আপনি জনকল্যাণ শিবিরে যে আবেদন করেছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য, জুলাই মাসে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা কিন্তু ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দিয়েছেন। আপনি জুলাই মাসের 1 তারিখে অর্থাৎ 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সে বিষয়ে যে গাইডলাইন্স বা নির্দেশিকা নবান্নের তরফ থেকে চলে এসছে, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নেওয়ার চেষ্টা করব যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি অফলাইন অথবা অনলাইন আবেদন করেছেন, জুলাই মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি জুলাই মাসের 1 তারিখে অর্থাৎ 1 জুলাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা সেটা কিন্তু আপনি এই ভিডিওতে জেনে নিতে পারবেন। চলুন আমরা দেখে নিই যারা অনলাইনে বা অফলাইনে বা জনকল্যাণ শিবিরে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা 1 জুলাই কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই রিপোর্টের সাহায্যে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি কি 1 জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে। দেখুন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটির পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় জেলার নাম দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে কিভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতিটা কিন্তু আমরা দেখে নেব, আদৌ আপনি 1 জুলাই পাবেন কিনা। আপনি কি অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1 জুলাই অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। 1 কোটিরও বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত টোটাল 1 কোটিরও বেশি আবেদন কিন্তু অন্নপূর্ণা যোজনা প্রকল্পে হয়ে গেছে এবং তাদের সমস্ত তথ্য ভেরিফিকেশন হয়ে কিন্তু পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে। কিন্তু আপনি কি করে বুঝবেন যে এই 1 কোটির তালিকায় আদৌ আপনি রয়েছেন কিনা বা আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিনা, অর্থাৎ আপনি জুলাই মাসের 1 তারিখে টাকাটা পাবেন কিনা। দেখুন, অন্নপূর্ণা যোজনায় আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটির পোর্টালে। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলার নাম দিতে হবে, রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এবং তারপর কিন্তু ক্যাপচাটা বসিয়ে ওটিপিটা আসবে আপনার রেজিস্টার্ড মোবাইলে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে বসিয়ে সার্চ অপশানের উপরে ক্লিক করে নিতে হবে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে সেখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং আধার নম্বর অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে ওটিপি দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করে নিতে হবে। এরপর দেখুন, আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু মিলবে আপনার টাকা। এবারে যেটা জানিয়েছেন, যখন অ্যাপ্রুভড আবেদন অর্থাৎ আপনি যে স্ট্যাটাসটা চেক করবেন সেই স্ট্যাটাসে যদি এই ধরনের জিনিসগুলো চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন। দেখুন কি কি স্ট্যাটাস চলে আসবে। অ্যাপ্রুভড কথার অর্থ হচ্ছে যদি স্ট্যাটাস চেক করে দেখবেন যদি আপনার অ্যাপ্রুভ থাকে সেক্ষেত্রে আপনার আবেদন গৃহীত হয়ে গেছে, আপনার আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। ভেরিফাইড কথার অর্থ হচ্ছে আপনার জমা দেওয়া নথি সফলভাবে যাচাই হয়েছে। এবং পেমেন্ট প্রসিড, এই আর্থিক সহায়তার টাকা ব্যাংকে অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবং পেন্ডিং ভেরিফিকেশন এর অর্থ হচ্ছে এখনও নথি যাচাইয়ের কাজ চলছে। এই অ্যাপ্রুভড ভেরিফাইড এগুলো থাকলে কিন্তু বা পেমেন্ট প্রসিড থাকলে আপনি বুঝবেন যে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন। যদি পেন্ডিং ভেরিফিকেশন থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন গৃহীত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত নথি যাচাইয়ের কাজ কিন্তু চলছে। এবারে জেনে নেব, আপনার ব্যাংকে যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। দেখুন, সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটির মাধ্যমে আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন নথি এবং ব্যাংকের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই মাসে কিন্তু 3,000 টাকা করে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আপনি পাবেন। সরকারি সূত্রে জানানো যাচ্ছে যে ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যাদের নাম এখনও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়নি তাদের চিন্তার কোনো কারণ নেই। আবেদনের প্রক্রিয়া এখনও চালু রয়েছে। এলাকার সরকারি কর্মীরা প্রয়োজন হলে বাড়িতে গিয়েও আবেদন
করতে সাহায্য করবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন 1,05,00,000 অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে পোর্টালে। তারাই কিন্তু 1 জুলাই 3,000 টাকা করে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যাদের পোর্টালে সমস্ত তথ্য আপলোড হয়ে গেছে এবং যাদের নথি ভেরিফিকেশন হয়ে গেছে এবং যাদের নথি পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে তারাই কিন্তু 1 জুলাই 3,000 টাকা পাবেন। এবং আপনি পাবেন কিনা সেটা আপনি নিজেই কিন্তু অনলাইনে স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।